إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات وخير الزاد ليوم المعاد قال الله سبحانه وتعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال سبحانه شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وغلقت أبواب النار وسلسلت الشياطين وفي رواية وصفدت الشياطين أخرجه البخاري في الصحيح সম্মানিত হাজিরিন মুসলিয়ানে কেরাম শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের এই জুমার খুতবায় আপনাদের সাথে সংক্ষিপ্ত শেয়ার করব। আর সেই বিষয়টি হচ্ছে রমাদানের আগমন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রমাদানকে আমাদের কাছে সমাগত করেন। আমরা রমাদান মাসের গুরুত্ব যদি সত্যিকারভাবে উপলব্ধি করতে চাই তাহলে রমাদান মাসের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন সেই বিষয়টি আমাদেরকে প্রথমে উপলব্ধি করতে হবে। ইয়াহইয়া ইবনে আবি কাসীর রাহমাতুল্লাহি আলাইহি সহ সালাফদের একদল আলেম এর কাছ থেকে বর্ণিত হয়েছে তারা 6 মাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু এই দোয়া করতেন যে আল্লাহ তাআলা আমাদেরকে আপনি অনুগ্রহ করে রমাদান মাসে উপনীত হওয়ার তৌফিক দান করেন। কিন্তু আমরা আসলে রমাদান মাসের এই মর্যাদা এবং গুরুত্ব যেভাবে উপলব্ধি করার কথা সেভাবে উপলব্ধি না করার কারণে অনেক সময় রমাদান মাসকে আমরা সেভাবে মূল্যায়ন করতে পারি না। ফলে আমরা রমাদান পাই, আমাদের জীবন থেকে বহু রমাদান হারিয়ে গিয়েছে, বহু রমাদান চলে গিয়েছে। রমাদান থেকে যা অর্জন করার দরকার ছিল এর গুরুত্ব না বোঝার কারণে আমরা রমাদান থেকে তা অর্জন করতে সক্ষম হইনি। এই জন্যই আজকের এই বিষয়টি আমরা আলোচনা করব যে রমাদান মাসটা আসলে কি, এর আগমনটা কিভাবে হয়। তাহলে আমরা এর গুরুত্বটা বুঝতে আমাদের জন্য সহজ হব। সময় দিকে লক্ষ্য রেখে শেষে রমাদান মাসের জন্য গুরুত্বপূর্ণ 3টি কাজ যেগুলো একজন আল্লাহর বান্দা রমাদান মাসকে সত্যিকার কাজে লাগানোর জন্য প্রয়োজন, সেই 3টি কথা আমি আপনাদের সামনে বলবো।
এবং চেষ্টা করব খুব সংক্ষেপে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম কথা হচ্ছে, হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসকে আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিযোগিতার মাস এবং প্রতিযোগিতার সময় হিসেবে ঘোষণা করেছে, যাতে আল্লাহর বান্দারা আল্লাহ তাআলার আনুগত্য এবং ইবাদতের দিকে প্রতিযোগিতা করতে পারে। আর প্রতিযোগিতা তো সেই ব্যক্তিই করবে যে আসলে একটা কিছু লাভ করতে চায়, যে নিজে এগিয়ে যেতে চায়, সামনে যেতে চায়। যিনি ঘরের মধ্যে বসে থাকবেন, যিনি ঘুমাবেন, যিনি শুধু খাবেন, তিনি প্রতিযোগিতা করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলার কাছে প্রতিযোগীদের মর্যাদা অনেক বেশি। ফলে রমাদান মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিযোগিতার মাস হিসেবে আখ্যায়িত করেছেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ফামান সাবাকা ফীহি সাবাকা, যেই ব্যক্তি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতায় আল্লাহ তাআলার আনুগত্যের প্রতিযোগিতায় লিপ্ত হলো, সে প্রতিযোগিতায় বিজয় লাভ করবেই। আর ওয়ামান, আর যে ব্যক্তি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না, ফামান হুরিমা খাইরুহু, যে এর কল্যাণ থেকে মাহরুম হলো, বঞ্চিত হলো, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলো না, ফাহুয়াল মাহরুম, সেই মূলত প্রকৃত বঞ্চিত ব্যক্তি। নাউজুবিল্লাহ। এই জন্য রমাদান মাসের এই প্রতিযোগিতার এই সময়ে যাতে করে আমরা রমাদান মাসটাকে উপলব্ধি করতে পারি, এই জন্য আমি আপনাদের সামনে প্রথমে যে কথাটি বলবো সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে একটি মাসের কথা উল্লেখ করেছেন। আমরা জানি যে আল্লাহ তাআলার মাস হচ্ছে 12টি, শুধু একটি মাসের নাম সরাসরি কোরআনে কারীমের মধ্যে এসেছে, সেটি হচ্ছে রমাদান মাস। এবং রমাদান মাসকে সরাসরি আল্লাহ তাআলা বৈশিষ্ট্য মণ্ডিত করে উল্লেখ করেছেন। শাহরু রমাদান, রমাদান মাস, উনজিলা ফীহিল কুরআন, যাতে কোরআন নাজিল করা হয়েছে। মানে শুধু রমাদান মাস উল্লেখ করেই রমাদান মাসের কথা বলা হয়নি, বরং রমাদান মাসকে কোরআনে কারীমের যে বৈশিষ্ট্য রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বৈশিষ্ট্য মণ্ডিত করে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কেন? যাতে করে মানুষগুলো বুঝতে পারে যে রমাদান এবং কোরআন একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। রমাদান মাস যখনই কোনো ব্যক্তি পাবে, তিনি যেন কোরআন থেকে বঞ্চিত না হয়, কোরআন থেকে দূরে না থাকে। কারণ কোরআন এবং রমাদান এটি একটি আরেকটির সাথে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। ফলে সালাফদের কাছ থেকে প্রমাণিত হয়েছে, সালফে সালিহিনগণ যখন রমাদান মাস আসতো, তখন সালফে সালিহিনগণ তারা নিজেদের কাজগুলো ছেড়ে দিয়ে রমাদান মাসের কোরআন তিলাওয়াতের জন্য, কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত হওয়ার জন্য রমাদান মাসে শুধু কোরআনের জন্য নিজেরা অবসর গ্রহণ করতেন, আলাদা হয়ে যেতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে হাদিসের দার্স দিতেন। হাদিসের দার্স বন্ধ করে দিয়ে তিনি শুধুমাত্র কোরআন তিলাওয়াতের জন্য বসে যেতেন। ফলে এই রমাদান মাসটি হচ্ছে এমন একটি মাস যে এই মাসের সাথে কোরআনের সম্পর্ক রয়েছে। আল্লাহ তাআলা এই কারণে রমাদান মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দিয়েছেন। ফলে আল্লাহ তাআলা যেহেতু কোরআন নাজিল করেছেন, কোরআনের সাথে এর সম্পর্ক রয়েছে, তাই রমাদান মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস হিসেবে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এর আগমনীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আলাদা আয়োজন। আলাদা আয়োজনটি কি? সহিহ বুখারী হাদিস, যেটি আমি আপনাদের সামনে পেশ করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা দাখালা রমাদান, যখন রমাদান মাস প্রবেশ করবে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো খুলে দেবেন। ওয়া ফি লাফজিন, সহিহ মুসলিমের একটি riwayতের মধ্যে এসেছে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের যতগুলো দরজা আছে সবগুলো দরজা আল্লাহ তাআলা ওপেন করে দিবেন। ওয়া ফি লাফজিন, এটা বুখারীর আরেকটি riwayত এবং মুসলিমের riwayতের মধ্যে এসেছে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেবেন। এটা হলো আল্লাহ তাআলার আয়োজন রমাদান মাস উপলক্ষে।
খুব ভালো করে খেয়াল করুন। প্রথম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের আসমান এবং রহমত এবং জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য খুলে দেবেন। তারপরে 2 নম্বর আয়োজন, যাতে করে আপনি রমাদান মাসকে সত্যিকারভাবে উপলব্ধি করে কাজে লাগাতে পারেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণরূপে বন্ধ করে দেবেন। সুবহানাল্লাহ, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়া আর আসমানের দরজা অথবা জান্নাতের দরজাগুলো খুলে দেয়া, এই আয়োজনের পর যাতে করে আল্লাহর বান্দা রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং আনুগত্য করতে পারে। রমাদান মাসে আল্লাহ তাআলার ইবাদত এবং আনুগত্য করতে পারে। ওই ইবাদত এবং আনুগত্য থেকে যেন কোনো না কোনোভাবে বান্দা মাহরুম না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য একটা আবহ তৈরি করেছেন, এর জন্য একটা পরিবেশ তৈরি করেছেন। ওয়াসুলসিলাত আশ-শায়াতিন, শয়তানগুলোকে শিকল আবদ্ধ করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাতে করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে পারেন। কিন্তু শয়তান শিকল আবদ্ধ হয়ে যাওয়ার পরেও আল্লাহর বান্দারা রমাদান মাসের মধ্যে মিথ্যা কথাও বলছে, ধোঁকাবাজিও করছে, খাবারের মধ্যে ভেজালও দিচ্ছে, তারপরে প্রতারণাও করছে, গীবতও করছে, তারপরে চুরিও করতেছে, রাহাজানি যা আছে সবটাই করতেছে। কারণ কি? ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এর কারণ হচ্ছে আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের উপদ্রব থেকে, শয়তানের থাবা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবদ্ধ করে রেখে দিয়েছেন। কিন্তু আল্লাহর বান্দাদের মধ্য থেকে যেই সমস্ত বান্দারা শয়তানের এজেন্ডা নিয়ে, শয়তানের কর্মচারী, শয়তানের বন্ধু অথবা শয়তানের অনুচরে পরিণত হয়েছে, তারা শয়তানের কাছ থেকে আর নিজেদেরকে কি করতে পারেনি? সরাতে পারেনি। তাহলে আপনি এখানে শয়তানের সাথে আপনার জিহাদের যেই জায়গাটুকু ছিল, সেই জায়গায় আপনি পরাজিত। শয়তানের সাথে জিহাদ করে আপনি শয়তানের উপর গালিব হওয়ার কথা ছিল, বিজয় হওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গায় আপনি সবচেয়ে বেশি পরাজিত। ফলে আপনি শয়তানের অনুচর হয়ে গিয়েছেন। এখন শয়তান যদিও শিকলাবদ্ধ, রিমোট কন্ট্রোল দিয়ে শয়তান আপনাকে গুলাচ্ছে, কারণ আপনার মধ্যে শয়তানের এজেন্ডা আগেই কি হয়ে গেছে? পরিপূর্ণরূপে বাস্তবায়িত হয়ে গিয়েছে। ফলে এই আবহটুকু আমাদেরকে বুঝতে হবে। যদি সত্যিকার অর্থে শয়তানের কোনো কাজ, শয়তানের কোনো কর্মসূচি, শয়তানের কোনো প্রজেক্টকে আপনি সাপোর্ট করেন, রমাদান মাসে করে থাকেন, তাহলে আপনি বুঝতে হবে যে আমি একজন ব্যক্তি যে শয়তানের কাছে পরাজিত হয়ে আছি এখনো। কারণ শয়তান তো এখন আর নেই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ইবাদত করার জন্য, আল্লাহর দিকে দৌড়ানোর জন্য, আল্লাহর দিকে ধাবিত হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য সবগুলো পরিবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। শয়তানকে শিকলাবদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশটা একেবারেই যাতে করে আল্লাহর বান্দারা ইবাদতের প্রতিযোগিতায় অগ্রসর হতে পারে, এই জন্য এই প্রতিযোগিতার জন্য আল্লাহ তাআলা ডেকেছেন। ফলে কোরআনে কারীমের সূরা আল বাকারা 186 নম্বর আয়াতের মধ্যে রমাদানের আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপরে আবার সিয়ামের আলোচনা করেছেন। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কোরআনের মধ্যে 4টি ওয়াদা রয়েছে। কয়টি ওয়াদা বললাম? 4টি ওয়াদা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় যে ওয়াদাটি আল্লাহ রাব্বুল আলামিনের, সেই ওয়াদাটি কোরআনে কারীমের সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন আমার বান্দা, কথার শব্দের টোন বুঝেন, আমার রব বলতেছেন, যখন আমার বান্দা আপনাকে প্রশ্ন করবে আমার সম্পর্কে, ফাইন্নী করিব, আমি একেবারেই কাছে আছি। একটাই কথা উত্তর দেওয়ার কথা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আল্লাহ তাআলা সরাসরি উত্তর দিয়ে দিচ্ছেন, ফাইন্নী করিব, আমি কাছে আছি। অর্থাৎ রমাদানের এই আবহকে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে, আপনার কাছে রহমত, জান্নাত এবং আসমানের দরজাগুলো খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে বলছে, আমি তোমার কাছে আছি, তুমি আসো, তুমি আসো, আমি কাছে, ফাইন্নী করিব, আমি কাছে আছি, তাহলে তুমি আসো। কি নিয়ে আসবে? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো
বান্দা আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়াটা কবুল করব, এই কথা তাদেরকে জানিয়ে দিচ্ছি আগেই। দুর্ভাগ্যের বিষয়, আমরা স্বাভাবিকভাবে এমনিতেই দোয়া করতে পারি না, দোয়া আমাদের মুখের মধ্যে আসে না। আবার শয়তান একটা সুন্দর প্রজেক্ট দিয়েছে, যখন আমরা বিপদ আপদে বালা মুসিবতে কোনো ভাই এবং বন্ধু আমাদের কাছে আসে, তখন আমরা ওই ভাই এবং বন্ধুকে বলি যে ভাই দোয়া করেন, আল্লাহ তাআলা খুব দ্রুত সারিয়ে দিবেন। বলে হুজুর দোয়াই হয় না, দাওয়া লাগে। শয়তানের এই বক্তব্যটুকু আপনার কাছে অনেক প্রিয়, কিন্তু আল্লাহর কসম আল্লাহ তাআলা বলতেছেন দোয়া করলে আমি দোয়া কবুল করব। তাহলে আল্লাহ তাআলা ওয়াদার সাথে আপনি কি ব্যবহার করলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাকে আপনি কি বুঝলেন? আসলে কিছু বুঝেননি। আমি যদি ওয়াদা করি, তাহলে ওয়াদা যদি আমি লঙ্ঘন করি, তখন আমি মানসিকভাবে একটা প্রহসনে পড়ে যাই, তখন আমার নিজের কাছেই মেন্টালি নিজেকে খুবই খারাপ মনে হয়। কিন্তু আমার রব, এই আসমান এবং জমিনের মালিক যিনি ওয়াদা করেছেন, তার ওয়াদার সাথে আপনি এই আচরণ করার কারণ কি? কারণ হচ্ছে আপনার অন্তরের মধ্যে সত্যিকার ঈমান আসেনি। আমার আলোচ্য বিষয় এটি নয়, আমি যেন সেদিকে যাচ্ছিও না, আমি খুব দ্রুত সামনের দিকে চলে যাচ্ছি। আলোচ্য বিষয় একটু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেগুলো আজকের আলোচনা আমি আপনাদের সামনে পেশ করি। আসুন বন্ধুগণ, ফলে এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের দিনগুলোর মধ্যে, মাসগুলোর মধ্যে এবং সময়ের ঘন্টার মধ্যে, প্রত্যেক দিনের একটা ঘন্টা আছে না, এই ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে, যাতে করে বান্দা আল্লাহ তাআলার সরাসরি কাছে পৌঁছতে পারে এবং আল্লাহর কাছে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার যে প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলো তুলে ধরতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সুন্দর আবহ তৈরি করেছেন। আসমানের দরজাগুলো একটি সুনির্দিষ্ট সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দেন। আসুন কোন কোন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন। এক নম্বর বললাম, বছরে 1 মাস আসমানের দরজাগুলো ওপেন থাকে। তখন আর আপনার কোনো বক্তব্য, আপনার কোনো দরখাস্তের জন্য আর কোনো অনুমতির প্রয়োজন হয় না, সরাসরি আল্লাহ তাআলার কাছে উঠে যায়। নেক আমলগুলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠে যায়। কারণ দরজা খুলে দেওয়ার অর্থ কি এই যে এর জন্য আবার অনুমতির প্রয়োজন হবে? না, এটাই বোঝাচ্ছে। সামনে এই আলোচনা আসবে আবার। দরজা খুলে দেওয়ার অর্থ কি সেটা আমরা সামনে আলোচনার মধ্যে সময়ের দিকে লক্ষ্য রেখে হয়তো বলতে পারবো অথবা চেষ্টা করব। আসুন, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন রমাদান মাসে, প্রথম। 2 নম্বর বিষয় হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দা যখন হেদায়েতের রাস্তায় এসে কুফরিকে ত্যাগ করে, শিরককে ত্যাগ করে, আল্লাহ তাআলার অবাধ্যতাকে ত্যাগ করে যখন আল্লাহর বান্দা তাওহীদের ঘোষণা দেয়, আল্লাহর বান্দা সর্বান্তঃকরণে অন্তরের সাথে খালেস ভাবে লা ইলাহা ইল্লাল্লাহের ঘোষণা দেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ কাত্তু মুখলিসান, যখনই কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহের ঘোষণা দিবে মুখলিসান, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্য রেখে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেবেন। এই কালেমার ওয়েট বুঝতে পেরেছেন? আমরা তো ইল্লাল্লাহ এটাকে অর্ধেক করে দিয়েছি, এর ওয়েট হচ্ছে পুরা। আর ওয়েট হচ্ছে যখনই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে বলবেন, সত্যিকার আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে, তাহলে ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়ার পরে কি হবে? হাত্তা তুফদিয়া ইলাল আরশ, সরাসরি আরশে পৌঁছে যাবে, এই কোথাও আর কোনো স্টপেজ নেই, নন স্টপেজ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেবেন, আমরা তো এটা কোনোদিন ভাবিনি। আমাদের অনেকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, ভাবসাবটা এমন যে আসলে এর সম্পর্কে কিছুই জানেন না। তবে মাজতুনিবাল কাবায়ের আও মাজতানাবাল কাবায়ের, তবে শর্ত আছে। একটি শর্ত হচ্ছে, সেটা হলো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় কবিরা গুনাহ যেগুলো আছে সেগুলো থেকে নিজেকে কি করতে হবে? নিজেকে দূরে রাখতে হবে।
ইমাম তিরমিজি রহমতুল্লাহ হাদিসটি বলেছেন, নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। আসুন এরপর 3 নম্বর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহর বান্দা সলাতের শুরুতে দোয়াউল ইস্তিফতাহ, যেটাকে আপনারা সানা বলছেন, এখানে একটি ইস্তিফতাহ রয়েছে, যে ইস্তিফতাহের মর্যাদা এত বেশি যে আল্লাহর বান্দা যদি এর মাধ্যমে সলাত শুরু করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন। সেই দোয়াটি হচ্ছে আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আবার বলছি, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতেছিলাম। ইয ক্বালা রাজুলুম মিনাল কওম, আমাদের মধ্য থেকে এক ব্যক্তি কথা বলে উঠল, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই কথা বলে সালাতের মধ্যে সে সালাত শুরু করলো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে বললেন, মানিল কাইলু কালিমাতি কাযা ওয়া কাযা, কে এই কথাগুলো বলেছে, যে কথাগুলো অল্প আগে আমি শুনতে পেরেছি। ক্বালা রাজুলুন মিনাল কওম, উপস্থিত এক ব্যক্তি বলল, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজিবতু লাহা, তোমার এই বক্তব্যে আমি অভিভূত হয়েছি, আমি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছি। ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, এই কথাগুলো বলার সাথে সাথে আসমানের সমস্ত দরজাগুলো ওপেন করে দেওয়া হয়েছে। قال আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফামা তারাকতুহুন্না মুনযু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু যালিকা, যেদিন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি, সেদিন থেকে আরম্ভ করে আর জীবনে কোনোদিন এটা ছাড়ি নাই। বুঝতে পেরেছেন? খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আসমানের দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। কত নম্বর বললাম এটি? 3 নম্বর। 4 নম্বর হচ্ছে, আল্লাহর বান্দা যখন সলাতের মধ্যে আসবে, সলাতের রুকু থেকে দাঁড়ানোর পর প্রত্যেকটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেন। এই যে পয়েন্টগুলো আলোচনা করবো, এরপরে খুলে দেন কেন, যদি সময় আমাদেরকে সাপোর্ট করে ইনশাআল্লাহ। এরপরের যে পয়েন্টটি, সেটা হচ্ছে রুকু থেকে দাঁড়িয়ে যখন বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করবে, কিভাবে প্রশংসা করবে? আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই বক্তব্যের মাধ্যমে, এই টেক্সটে, এই বক্তব্যে যখন আল্লাহর বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেবেন। আন আব্দুল জব্বার ইবনে ওয়াইল আন আবিহি, আব্দুল জব্বার ইবনে ওয়াইল, তার পিতা ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, আব্দুল জব্বার তাবী ছিলেন, তার পিতা সাহাবী ছিলেন। قال সাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করলাম। ফাকাল রাজুলুন, এক ব্যক্তি দেখলাম যে সেই সালাতের মধ্যে যখন রুকু থেকে উঠলো তখন বলল, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, যখন এই কথা বলল, ফালাম্মা সাল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন, ক্বালা মান যাল্লাযী ক্বালা হাযা, তোমাদের মধ্যে কে ওই ব্যক্তি এই কথা বলল? ক্বালা আর রাজুলু আনা, ওই ব্যক্তি বলল, আমি। ওয়ামা আরাদতু ইল্লাল খাইরা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মাধ্যমে আল্লাহর প্রশংসা করাটাই আমি উদ্দেশ্য করেছি, আর কিছুই না। এর মাধ্যমে আল্লাহর প্রশংসা করার উদ্দেশ্য করেছি, আর কিছুই না। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, তোমার এই বক্তব্যের সাথে সাথে, তোমার এই বক্তব্যের কারণে আসমানের সমস্ত দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। তারপরে ফামা তানহাহা শাইউন দুনাল আরশ, আরশ ছাড়া তোমার এই বক্তব্য আর কোথাও কোনো প্রতিবন্ধকতার শিকার হয়নি, সোজা গিয়ে আল্লাহ তাআলা আরশে উঠে গিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যদি সত্যিকারভাবে করতে পারেন, তাহলে দেখছেন মানে এটি সরাসরি সেখানে নাউত রহমতুল্লাহ আলাইহি মুস্তাদের মধ্যে এটাকে সহিহ গায়রিহি বলেছেন, এবং ইবনে মাজাহ এর মধ্যে নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। আসুন, সময় আমাদেরকে সাপোর্ট করবে না। 4 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো সালাত আদায় করার পরে, মানে আমাদের এই মসজিদের, আপনি আমার উপর রাগ করেন না, মানে মসজিদের মুসল্লিদের দেখে আমি একটু মানে নিজে কিছুটা আত্মসমালোচনার শিকার হচ্ছি। সেটা হলো এই, মসজিদ 4 তলা হচ্ছে, মুসল্লি কমে যাচ্ছে, ব্যাপারটা এমন কিনা? আমাদের নিজেদেরকে একটু বুঝতে হবে। আমার বন্ধুগণ, সম্মানিত হাজিরিন, ঈমানের এই জায়গায় যদি আমরা নিজেদেরকে শক্তিশালী করতে না পারি, শয়তান যদি আমাদেরকে বিভিন্ন প্রপাগান্ডার মাধ্যমে, অপপ্রচারের মাধ্যমে যদি
তার দোষরে পরিণত করে, তার এজেন্ডা বাস্তবায়নকারীতে পরিণত করে, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত। কারো কিছুই হবে না। আপনি কিয়ামতের দিন আপনার আমলনামায় উঠবেন, আপনার সম্পর্কে আমি সাইফুল্লাহকে জিজ্ঞেস করা হবে না, আর আমার সাইফুল্লাহকে আরেকজন সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। প্রত্যেকের আমলনামা নিয়ে কিয়ামতের দিন উঠতে হবে। সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে কোথায় আমাদের সমস্যা রয়েছে, কেন আমরা আমাদের সংখ্যা এত কমে যাচ্ছি। সালাত আদায় করার পরে 5 নম্বর পয়েন্ট না, সালাত আদায় করার পরে আপনি সালাতের জন্য যতক্ষণ অপেক্ষা করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি মর্যাদা দিয়ে থাকেন। এটি সালাত আদায় করার ফজিলত পরিপূর্ণরূপে লাভ করতে পারবে। আব্দুল্লাহ ইবনে আমর আস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, সাল্লাইনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, একদিন রাত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করলাম। ফাআক্কাবা ওয়া আক্কাব, আমরা মাগরিবের সালাত আদায় করার পরে তাদের মধ্যে দেখলাম যে সাহাবীদের মধ্যে যাদের অনেকেই রয়ে গেল, অনেকে আর গেল না, এশার সালাতের জন্য অপেক্ষা করলো। ওরা যা আমান রাজা, আরেক দল চলে গেল। চা দোকানে আড্ডা আছে না, চা স্টলে কথা বলবে, গীবত করবে, লোকদের সাথে খারাপ কথা বলবে, অপ্রয়োজনীয় সময় নষ্ট করবে, কারণ সময়টা তো কিনে নেই। যদি 1 টাকা দিয়ে হলে সময় কিনতেন, তাহলে আল্লাহর কসম আপনি এই সময়কে মূল্য দিতেন। আপনার 1 টাকার জিনিসের মূল্য আছে, কিন্তু যেহেতু আপনি এই সময় টাকা দিয়ে কিনেন নেই, এই কারণে আপনি সময়টাকে খেলায় যেভাবে খুশি সেভাবে নষ্ট করছেন, আপনি বুঝতে পারেন নাই। আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওয়াসাদ করেন, ওয়ারা যা আমান রাজা, আর যারা চলে যাওয়ার তারা চলে গেল। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আমাদের কাছে ক্বাবলা আন ইউসাওয়াবান নাসু লিসালাতিল ইশা, ইশা সালাতের আযান দেওয়ার আগে। ফাজা ওয়াকাদ হাফাযাহু নাফসু রাফিয়ান ইসবাতান হাকাযা ওয়াকাদা 29 ওয়া আশারা বিইসবিহি সাবাবাতি ইলা সামা ওয়া হুয়া ইয়াকুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দিন আমরা দেখতে পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উৎফুল্ল হয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতকে এভাবে ইশারা করলেন আসমানের দিকে ইশারা করে, এইভাবে তৈরি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হুয়া ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, আবশিরু মা'আশারাল মুসলিমিন, হে মুসলিমরা তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা সুসংবাদ নাও। হাযা রাব্বুকুম আযজা ওয়া জাল, ইনি হচ্ছেন তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন। ফাতাহা বাবান মিন আবওয়াবিস সামা, আসমানের দরজাগুলোর থেকে একটি দরজা তোমাদের জন্য খুলে দিয়ে, ইবাহি বিকুমুল মালায়েকা, তোমাদেরকে দেখিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করতেছে তোমাদেরকে নিয়ে। ওয়া ইয়াকুল, ফেরেশতাদেরকে বলতেছে, ইয়া মালায়েকাতু উনদুরু ইলা ইবাদি, হে আমার ফেরেশতারা আমার বান্দাদের দিকে দেখো, হে আমার ফেরেশতারা আমার বান্দাদের দেখো। আদ্দু ফরিদাতান, তারা ফরজ আদায় করেছে। ওহুম ইয়ান্তাজিরুনা উখরা, তারা আরেকটি নামাজের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ, দেখতে পেরেছেন, আসমানের দরজাটা খুলে দেওয়া হয় তাকে, সময় নেই। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, যখন মজলুম ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে তখন আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়, হাদিস বলার সুযোগ নেই। তারপরে 7 নম্বর পয়েন্ট হচ্ছে, ইমানদার ব্যক্তি, যিনি তাওহীদের উপর যার মৃত্যু হয়েছে, ঈমানের উপর যার মৃত্যু হয়েছে, বেঈমান নয়, কবর পূজারী নয়, গাছ পূজারী নয়, মাছ পূজারী নয়, যে সত্যিকার ঈমানের উপর কি হয়েছে, তাওহীদের উপর যার মৃত্যু হয়েছে, তার রূহ যখন এই পৃথিবী থেকে উপরের দিকে উঠানো হয় তাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য, তার রূহের জন্য আল্লাহ তাআলা আসমান দরজা খুলে দেন। আসুন হাদিসটি বলবো, এটি, ইন্নাল মুমিনা ইযা কানা ফি ইকবালি মিন আখিরা ওয়া ইনকিতাইন মিনাদ দুনিয়া তানাজ্জালাত ইলাহিল মালায়েকাতু কাআন্না আলা উজুহিহিমুশ শামস, যখন মানুষের মৃত্যুর সময় এসে আসমান থেকে রহমতের ফেরেশতা ইমানদার ব্যক্তির জন্য এমনভাবে অবতরণ করে যে মনে হচ্ছে যেন তাদের চেহারাগুলো সূর্য উজ্জ্বল হয়ে আছে, সূর্যের মতো উজ্জ্বল হয়ে আছে। মা কুল্লি ওয়াহিদ মিনহুম কাফান ওয়া হানুত, প্রত্যেকের সাথেই সুন্দর রুমাল এবং প্রত্যেকের সাথেই সুগন্ধি আছে, সুগন্ধি নিয়ে আসে। ফাজালাসু মিনহুম আদাল বাসার, তারা একেবারে দৃষ্টির যে দূর আছে সে দূরন্তে, দূর জায়গায় যতটুকু দৃষ্টি পড়ে, দিগন্ত দৃষ্টি মানে অন্ত যেখানে আছে, শেষ যেখানে আছে সেখানে বসে। এই রূহ যখন বেরিয়ে আসে তখন তারা ফেরেশতাদেরকে নিয়ে যায়। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, এবং আসমানের দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হয়। এই ক্ষেত্রে আসমানে যখন তাকে নিয়ে যাওয়া হয় তাকে, তখন প্রত্যেকটি আসমানে তার জন্য আসমানের দরজাগুলো খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার এই রূহকে উত্তোলন করে নিয়ে যান।
এবং নিয়ে যাওয়ার পরে ফেরেশতাদেরকে বলেন যে উকতুবু লাহু ফি আল্লিয়িন, উকতুবু কিতাবাহু ফি আল্লিয়িন, তার আমলনামাটা আল্লিয়িনের মধ্যে তুমি কি করো, সংরক্ষণ করে দাও। সুবহানাল্লাহ। এখান থেকে বুঝে যায় বন্ধুগণ, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান দরজাগুলো খুলে দেন। তারপরে যখন সালাতের আজান হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান দরজাগুলো খুলে দেন। কারণ সালাতের আজান শয়তানের জন্য খুবই কষ্টের। শয়তান যখন সালাতের আজান হয় তখন পালাতে থাকে। পালানোর পদ্ধতি হাদিসের মধ্যে এসেছে, ভালো পদ্ধতি পালায় না, মানে বাতাস বের করতে করতে পালাতে থাকে। শয়তান সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে শয়তানের কাছে আজান, যেটাকে সবচেয়ে বেশি ভয় পায়। আর এই আজান যখন দেওয়া হয় থাকে, রাসূলুল্লাহ ইরশাদ করেন ইজা সুবিবা বিসসালাহ, যখন সালাতের আজান দেওয়া হয় থাকে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, ওয়া উস্তুজিবাদ দুআ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া তখন কবুল করে থাকেন, তখন দোয়া কবুল করে থাকেন। এরপরের যে পয়েন্টটি সেটা হচ্ছে সালাতের ইকামত যখন দেওয়া হয় তখনও কি করে দেওয়া হয় থাকে, আজান খুলে দেওয়া হয় থাকে, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় থাকে। এরপর পয়েন্ট হচ্ছে রাত্রে যখন 1/3 হয় তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন। এরপর পয়েন্ট হচ্ছে, সময়ের কারণে আর হাদিসগুলো মানে বলার দলিল পড়ার সুযোগ নেই। এরপরে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এরপরে পয়েন্ট হচ্ছে, যখন সালাতের ওয়াক্ত কোনো ব্যক্তি সালাতে উপস্থিত হয়, উপস্থিত হওয়া থেকে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সালাত শেষ করা পর্যন্ত আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন। এবং যখন মুজাহিদ ব্যক্তি জিহাদ ফি সাবিলিল্লাহ সারিবদ্ধ হয়ে থাকে তখন তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের তার জন্য দরজাগুলো খুলে দেন। এরপরে আমরা যাবো যে পয়েন্টটি নিয়ে কথা বলার জন্য, খুব সংক্ষেপে আলোচনার শেষের দিকে চলে এসেছি। যে সমস্ত কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য আসমানের দরজাগুলো খুলে দেন, অথবা রহমত অথবা জান্নাতের দরজাগুলো খুলে দেন, যাতে করে আল্লাহর বান্দারা তাদের আল্লাহ তাআলার প্রতি যে আশা রয়েছে সেই আশাকে তারা শক্তিশালী করতে পারে। যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ আমাকে দিয়েছেন, এটি এমন যে আল্লাহর পক্ষ থেকে সুযোগের বিষয়টি নিশ্চিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং আসমানের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন সেটা হচ্ছে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তওবা করে গুনাহ থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নতুন পেজ খুলতে পারেন। কারণ আপনার পিছনের পেজে যা কাটাকাটি আছে, যা লাল দাগ আছে, যা ক্রস আছে, এগুলোকে মুছে ফেলতে হবে। এগুলোকে মুছে দিয়ে নতুন পেজ যাতে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার সাথে খুলতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন কি করে থাকেন, আল্লাহ তাআলা আবার বান্দাকে দরজা আসমানের দরজা খুলে দিয়ে বান্দাকে ডাকেন, বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই, জমহুর আহলে হাদিস বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পুরো রমাদান মাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি বা 3টি জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা অবারিত করেছেন। 1 নম্বর জিনিস হচ্ছে আসবাবুল মাগফিরা, সকল প্রকার ক্ষমা। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার যতগুলো উপায় উপকরণ আছে, যতগুলো কারণ আছে, সবগুলো রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন অবারিত করে দেন। আপনি যে দিক থেকে আসেন আপনি ক্ষমা পেয়ে যাবেন, আপনি যেভাবে আসেন ক্ষমার কাজগুলো আপনি যদি করেন তাহলে আপনি ক্ষমা পেয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেন, আপনি আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে অন্তপক্ষে আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন কিনা, এই জন্য আসমান দরজাগুলো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন, জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। কেন? কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে একদল লোককে একেবারেই পরিপূর্ণরূপে মুক্ত করে দেবেন। তাই যাতে করে বান্দা এটাকে কাজে লাগানোর জন্য বান্দা এই চেতনা নিয়ে আল্লাহ তাআলার কাছে আসতে পারে যে আমি যা গুনাহ করেছি এতে হয়তো আমি জান্নাত যেতে পারবো না, হয়তো আমার জন্য জান্নাতের সুযোগ নেই, কিন্তু এখন সুযোগ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো খুলে দিয়েছেন, সুতরাং এখন আমি যেন ভালো কাজের জন্য অগ্রসর হতে পারি। এরপরে 3 নম্বর যে পয়েন্টটি সেখানে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাস পুরাটাই আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং বরকত আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হতে থাকে। ফেরেশতারা রহমত এবং বরকত নিয়ে যাতে অবারিত নাজিল হতে পারে, এই জন্য আসমানের সমস্ত দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। এই হাদিস থেকে বোঝা যায়, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই হাদিস থেকে বোঝা যায় যে পয়েন্টটি সেটা হলো এই যে আসমানের দরজা একটি নয়, আবওয়াবুস সামা থেকে বোঝা যাচ্ছে যে আসমানের অসংখ্য দরজা রয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটি দরজা খুলে দেন না, এই রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের যতগুলো দরজা আছে সবগুলো দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন, সবটাই আল্লাহ তাআলা ওপেন করে দেন, যাতে করে যে কোনোভাবেই আল্লাহর বান্দাকে রহমত এবং বরকত দিয়ে পরিপূর্ণ করতে পারেন। এবার আসুন, এই দরজা খুলে দেওয়ার অর্থ কি? আহলে হাদিসগণ কি অর্থ করেছেন? একটি কথা বলে শেষ করে দিব, সময় শেষ হয়ে গিয়েছে। প্রথম কথা হচ্ছে, দরজা খুলে দেওয়ার অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দোয়া করার জন্য আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই রমাদানের আয়াতের মধ্যেই, সূরা বাকারা 186 নম্বর আয়াতের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দোয়া করতে বলেছেন, কারণ যাতে করে আমরা এই সময়ে দোয়া কবুল হয়ে থাকে। রমাদানের রাতটা হচ্ছে পুরোটাই রহমত এবং বরকত, আর আমাদের দিনটা পুরোটাই হচ্ছে দোয়া কবুলের সময়। বন্ধুগণ, যাতে করে আমরা সেভাবে হেলায় খেলায় নষ্ট না করি। আর আলোচনা করব না, একটি পয়েন্ট আলোচনা করব, 3টি পয়েন্ট আলোচনা করব বলছিলাম, কিন্তু সময় আমাদেরকে সাপোর্ট করেনি। রমাদান মাস থেকে উপকৃত হওয়ার জন্য আর হয়তো একদিন 2 দিন বা কয়েক ঘন্টা আমাদের জন্য বাকি আছে। সে ঘন্টাগুলো খুবই সীমিত, একেবারেই আমাদের গোনা গোনা কিছু ঘন্টা বাকি আছে রমাদান মাসে প্রবেশ করার জন্য। এই ক্ষেত্রে রমাদান মাসের জন্য আপনি প্রথমেই এই নিয়ত করবেন যে আমি রমাদান মাসে এই করতে চাই। আপনার যেন দৃঢ় নিয়ত হয় যে আমি রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের জন্য, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য, ক্ষমা পাওয়ার জন্য এই কাজ করতে চাই। তাহলে আপনি রমাদান মাসে যদি কোনো কারণে সেটা করতে নাও পারেন, কিন্তু আপনি এর সওয়াব পেয়ে যাবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার ছেলে আসলেন, ইমাম আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এসে বললেন, ইয়া আবাতি আউসিনি, হে আমার পিতা, আমাকে উপদেশ দিন, কিছু ওসিয়ত করুন। কালা ইয়া বুনাই এনভিল খায়র, হে আমার সন্তান, এনভিল খায়র, কল্যাণের ভালো কাজের নিয়ত করো সব সময়। ফাইন্নাকা মা জিলতা ফি খায়রিন ওয়ালা খায়রিন ইজা নাওয়াইতা, যদি তুমি নিয়ত করে থাকো, যতক্ষণ তুমি নিয়ত করবে ততক্ষণ তুমি কল্যাণের উপরেই থাকবে, কল্যাণের বাইরে তুমি যাবে না। এই জন্য আমি আপনি কি করতে পারবো জানি না, কিন্তু যদি অন্তর থেকে সত্যিকার একজন ব্যক্তি আমরা নিয়ত করতে পারি, তাহলে কিন্তু রমাদান মাসে আমার করণীয়টা আমি খুঁজে পাবো। রমাদান মাসে আমি বলবো যে আমি এই কাজ করতে চাই, চেষ্টা করব। যদি করতে পারলাম না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর জন্য কি দিবেন? সওয়াব রেখে দিবেন। যেমন কোন একজন ব্যক্তি যদি রাত্রে ঘুমানোর আগে আন্তরিকভাবে সে রাত্র জেগে কিয়ামুল লাইল করবে, এই সিদ্ধান্ত নিয়ে রাত্রে ঘুমায়, আর ফজরের আজানের আগে উঠতে পারে নাই, কিয়ামুল লাইলের যে ফজিলত রয়েছে সেই ফজিলত পেয়ে যাবে। কিয়ামুল লাইলের ফজিলত, রাত্র জেগে ইবাদত করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত সে পেয়ে যাবে। সুতরাং এটা আপনাদের নিয়ত করতে কি কোনো সমস্যা আছে কিনা? টাকা খরচ, কষ্ট কিছুই নেই, একেবারে সহি হাদিস, সহি বুখারীর 1 নম্বর হাদিস 2 নম্বর লাইন। আর মানে মানুষ প্রথম লাইনটা পড়ে, দ্বিতীয় লাইনটা বুঝেই না। ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ তাআলা সেটাই বরাদ্দ রাখছেন যেটা সেই ব্যক্তি নিয়ত করবে। বরাদ্দ পেতে হলে নিয়ত করতে হয়। রমাদানের বরাদ্দ পাবেন কি? নিয়ত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাওলি হাদা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه عباد الله رحمكم الله إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সবাইকে
ঈমান এবং সুস্থতার সাথে রমাদান মাসে উপনীত হওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন রমাদান মাসে যে সমস্ত নাফাহাত, বারাকাত এবং ফাজাইল রয়েছে সেগুলো যাতে লাভ করতে পারি আমাদেরকে সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন রমাদান মাসে তোমার নৈকট্য লাভ করার জন্য যা যা করা দরকার সেই কাজের জন্য আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিন রমাদান মাস থেকে যারা মাহরুম হচ্ছে আমাদেরকে তাদের মধ্যে আপনি অন্তর্ভুক্ত করবেন না মেহেরবানি করে। আমাদের মধ্যে যারা অসুস্থ, বিপদগ্রস্ত, সমস্যাগ্রস্ত আছে, ঋণগ্রস্ত আছে, তাদের সমস্যা, অসুস্থতা দূর, বিপদ এগুলো সবগুলো দূর করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা এখানে ছিলেন কিন্তু মারা গিয়েছেন তাদের কবরে আপনি রহমত নাজিল করুন। আমাদের মধ্যে যে সমস্ত ভাইরা মানে সমস্যাগ্রস্ত হয়ে আছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তাদের সমস্যা দূর করে দিয়ে তাদেরকে সুস্থ করে দিন রব্বুল আলামিন। রমাদান মাসে যাতে আমরা আনুগত্যের উপরে, ইবাদতের উপর যেন আমরা অবিচল থাকতে পারি আমাদেরকে সেই তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহ আযীমাল জালিল ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'মাহি ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।